ওয়েলকাম বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড থেকে আপনি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারবেন, এই মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং সবথেকে বড় আমি ভিডিও শেষে দুখানা মিউচুয়াল ফান্ডের কথা বলেছি যাতে ইনভেস্টমেন্ট করলে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। তো চলে এসে প্রথমে মিউচুয়াল ফান্ড কি। তো ধরা যাক আমরা চারজন বন্ধু আছি, তো আমাদের কাজ হচ্ছে সারাদিন যে শেয়ার মার্কেটে কী চলে তাই দেখা, মানে কোন শেয়ারের দাম বাড়লো, কোন শেয়ারের দাম কমলো, ইকোনমিক কী অ্যাক্টিভিটি কী চলছে তা দেখা। তো আমরা ঠিক করেছি এমন কিছু করা যায় যাতে আমাদের এই নলেজকে কাজে লাগিয়ে অন্যদেরকেও টাকা কামিয়ে দেওয়া যায়, সঙ্গে আমরা নিজেরাও টাকা কামাতে পারি। তো আমরা ঠিক করলাম আমরা পাবলিক থেকে ইনভেস্টমেন্ট তুলবো এবং এই ইনভেস্টমেন্টকে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো এবং এখান থেকে যে রিটার্ন পাবো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো এই সেম কনসেপ্ট আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, যেখানে একটা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি একটা মিউচুয়াল ফান্ড স্কিম লঞ্চ করে এবং পাবলিককে বলে যে আমরা এই স্কিম লঞ্চ করেছি, তো আমাদের এই এক্সপার্ট আছে, এই ফান্ড ম্যানেজার আছে, আর তাদের ট্র্যাক রেকর্ড এই, এবং আমরা আপনাকে এত পার্সেন্ট রিটার্ন দেবো, এই বলে তারা আপনার থেকে টাকা তোলে এবং সেই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে এবং সেই ইনভেস্টমেন্ট থেকে যা রিটার্ন হয় তা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। ধরুন যে 1000 টাকা করে আপনাদের থেকে 100 জন থেকে টাকা তুলে, তাহলে কত হলো 1000 ইন্টু 100, 1,00,000 টাকা। তো এই 1,00,000 টাকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, সেখান থেকে যা রিটার্ন হবে তা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তবে আপনারা যেই 1000 টাকা দিলেন এর পরিবর্তে আপনাকে একটা দেওয়া হবে মিউচুয়াল ফান্ড ইউনিট, যেটাকে বলা হয় এনএভি, মানে নেট অ্যাসেট ভ্যালু। ধরা যাক এই নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে, আপনি ধরুন কোনো শেয়ার কিনলেন, শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। এই 100 টাকা শেয়ার যদি বেড়ে 110 হয় তাহলে আপনি বেচলে কত পাবেন, 110 টাকা। আপনার প্রফিট কত হলে 10। তো এই একই কনসেপ্ট হচ্ছে এনএভির ক্ষেত্রে। ধরুন আপনি 1000 টাকা দিলেন, এর পরিবর্তে আপনাকে মাত্র একটা ইউনিট দেওয়া হলো, ঠিক আছে 1000 টাকার। এই যখন এই 1000 টাকার ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে হয়ে যায় 1100 টাকা, তাহলে আপনি যদি এই এনএভি ইউনিটের বিক্রি করে দেন, মানে তখন আপনি কত পাবেন, 100 টাকা আপনার প্রফিট, মানে এটা হচ্ছে এনএভি প্রফিট। তো এই সেম কনসেপ্ট, আপনি যখন ইচ্ছা আপনার এই এনএভি প্রফিট মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড প্রফিট, সেটাকে আপনি বিক্রি করে আপনার ইনভেস্টমেন্ট তুলে নিতে পারেন। তো এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আছে, তো এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কোনো চ্যারিটি দান করার জন্য বসেনি। তো এরা যে আপনার হয়ে এত কিছু করছে, মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, এরা যে এত বড় ফান্ড ম্যানেজার, এত বড় টিম, একে ম্যানেজ করার জন্য খরচা আছে। তো এই খরচা কীভাবে তারা তোলে, আপনি যে ইনভেস্টমেন্ট করেন তার থেকে একটা পোর্শন এরা কেটে নেয় নিজেদের এই যে খরচা মেটানোর জন্য, মানে এই যে ফান্ড ম্যানেজারের স্যালারি, তারপরে যে ফান্ড ম্যানেজমেন্ট টিম পুরোটাকে মেটানোর জন্য। মানে ধরুন আপনি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন, তার থেকে 98 থেকে 99 রুপিস ইনভেস্টমেন্ট হবে এবং 1 থেকে 2% কেটে নেওয়া হবে আবার তাদের ম্যানেজ করার জন্য, তাদের স্যালারি হিসেবে। তো এটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। তো এই এক্সপেন্স রেশিওর মান সাধারণত 1 থেকে 2% হয়ে থাকে। আর এই এক্সপেন্স রেশিও আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে প্রতিদিন ডিডাক্ট হয়। মানে ধরুন আপনার যদি অ্যানুয়াল এক্সপেন্স রেশিও হয় 1% আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন 10,000, তো এই 10,000-এর উপরে প্রথম দিন আপনাকে যে এক্সপেন্স রেশিও দিতে হবে সেটা হচ্ছে 10,000 ইন্টু 1% ডিভাইডেড বাই 365, যেটা হচ্ছে 50 পয়সা। আর ধরুন এই যে 10,000 সেটা এক মাস পরে বেড়ে হয়ে গেলে 11,000, তাহলে তখন কাটবে 11,000-এর 1% ডিভাইডেড বাই 365, যেহেতু যে 30 পয়সা। তো এইভাবে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতিদিন এই যে এক্সপেন্স সেটা কাটতে থাকবে। তো এবারে আমাদের অনেকের ধারণা থাকে যে আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শুধু আমরা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবো, তবে এমন না। আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বন্ডে, গোল্ডে, স্টক যে কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে পারি। তো এবার চলে আসি মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ। কিন্তু অ্যাডভান্টেজ প্রথমেই হচ্ছে, ধরুন আপনি একটা শেয়ার কিনতে চান হচ্ছে এমআরএফের, তো এমআরএফের একটা শেয়ারের দাম হচ্ছে 90,000 টাকা এবং আপনার কাছে আছে 20,000 টাকা। তাহলে এই সময় তো আপনি তাহলে কোনো এমআরএফের শেয়ার কিনতে পারবেন না। কিন্তু ধরুন একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যে আপনার মতো 10 জনের থেকে 20,000 টাকা করে নিল, তাহলে কত হলো 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা দিয়ে তারা 1 লাখ টাকার একটা এমআরএফের শেয়ার কিনে নিল, 50,000 টাকা তারা পেপারসে কিছু শেয়ার কিনে নিল, আর 50,000 টাকা তারা টাটা মোটরসে কিছু শেয়ার কিনে নিল। তাহলে আগে আপনি 20,000 টাকা যেখানে একটাও এমআরএফের শেয়ার কিনতে পারছেন না, কিন্তু এখন আপনি এই 20,000 টাকার উপরে যে 3খানা শেয়ারে কিছু কিছু অংশ পেয়ে গেলেন, মানে মিউচুয়াল ফান্ডের ইউনিট পেয়ে গেলেন। তো এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা, যেখানে আপনি কম ক্যাপিটালে অনেক কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে এখানে যে আপনার যে ক্যাপিটাল সেটা একজন এক্সপার্ট ম্যানেজ করেন। আপনি যদি নর্মাল কোনো এক্সপার্টকে হায়ার করেন তারা আপনাকে চার্জ নেবে, কিন্তু এখানে আপনি কোনো চার্জ, মাত্র 1% এক্সপেন্স রেশিও দিয়ে একটা ভালো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারছেন, যেখানে আপনি আপনার ক্যাপিটালকে অনেকগুলো ডাইভার্সিফাই করতে পারছেন, ভালো ভালো স্টকে লাগাতে পারছেন। এর ফলে আপনার যে রিটার্ন সেটার সম্ভাবনা বাড়ছে এবং যে রিস্ক তার সম্ভাবনা কমছে। এবার চলে আসছি মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যখন মার্কেট ক্র্যাশ করে তখন আমাদের লস বুকিং করে নিই, মানে ক্যাপিটাল তুলে নিই, তবে এটা করলে চলবে না। এটা হচ্ছে আমাদের কাছে একটা অপরচুনিটি যে আমরা আরও বেশি করে যারা ইনভেস্ট করতে পারি, কিন্তু এই সময় আমরা বেশিরভাগ কী করি, যে ক্যাপিটাল তুলে নিই। কিন্তু মনে রাখবেন মার্কেট যতবার নিচে গেছে তার প্রতিবার তার ব্রেককে ভেঙেছে।
তো এবারে যে দুখানে বোনাস বলেছিলাম, যে দুখানে ক্যাপের নাম বলবো, মিউচুয়াল ফান্ডের নাম, যা আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, তার প্রথমটা হচ্ছে ফারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটাকে চুজ করার কারণ হচ্ছে এই ফান্ড যে কোম্পানিগুলো হোল্ডিং করছে সেগুলো ইন্টারন্যাশনালিতে ডমিনেন্ট করছে, মানে হচ্ছে এদের প্রত্যেকটার মধ্যে কিছু একটা মোট আছে। যেমন ধরুন এই যে ক্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এর প্রথম হচ্ছে হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্স, বাজাজ হোল্ডিংস, আইটিসি যখন আমাদের অল টাইম হাই চলছে। তারপর আছে মাইক্রোসফট, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, অ্যামাজন, ফেসবুক, কোল ইন্ডিয়া, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস, মতিলাল ওসওয়াল। মানে এই যে ফান্ড যে স্টকগুলোকে ইনভেস্টমেন্ট করেছে সেই প্রত্যেকটা স্টক, মানে বেশিরভাগ স্টকেরই এমন একটা মোড আছে যার জন্য এরা আপনাকে ভালো রিটার্ন দিতে পারেন। মোড মানে হচ্ছে যে আপনি চাইলেন বা অন্য কেউ চাইলে হট করে কোম্পানিগুলোকে কপি করে নিজেদের বিজনেস শুরু করতে পারবে না। এই কোম্পানিগুলো একটা ইম্পর্টেন্স আছে, এর জন্য এরা আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। এখানে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেটার নাম হচ্ছে এসবিআই কাউন্টার ডিরেক্ট প্ল্যান গ্রোথ। এটাকে চুজ করার কারণ হচ্ছে এখানে প্রায় 24% ফিনান্সিয়াল এই সেক্টরে ইনভেস্টমেন্ট করা আছে। ফিনান্সিয়াল হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর। তো আমাদের যে জানি আমাদের ইন্ডিয়ায় যে আমাদের কী হচ্ছে বিজনেস এক্সপ্যান্ড করছে, তো বিজনেস এক্সপ্যান্ড করার জন্য কী দরকার? লোন দরকার। তো ব্যাঙ্ক যত বেশি লোন দিচ্ছে তাদের প্রফিট তত বেশি বাড়ছে। এর ফলে এই সেক্টর যারা ইনভেস্টমেন্ট করছে তাদেরও ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখবেন নিচে দিয়ে দিয়েছি যে আমাদের যে ক্রেডিট গ্রোথ সেটা 13.1% গ্রো করেছে এই ইয়ারে, যা হচ্ছে গত 3 ইয়ার্সে হাই। এর জন্য আরেকটাই চুজ করেছি। এছাড়াও এখানে আরও 10.1% এনার্জি, আপনি দেখতে পাচ্ছেন এখন যে ওয়ার্ল্ড ওয়াইড যে এনার্জি ক্রাইসিস দেখা দিচ্ছে, এর জন্য কি এনার্জির ডিমান্ড খুব বেড়ে গেছে, ফলে এই সেক্টর খুব ভালো গ্রো করবে। অটোমোবাইল 9.6%, কনজিউমার হচ্ছে 9.1%। সো এইগুলির কারণ হচ্ছে যে একে আমি হোল্ড করেছি এই এসবিআই কাউন্টার ডিরেক্ট প্ল্যান গ্রোথ। এছাড়া হচ্ছে কি এখানে যদি দেখেন যে এখানে 88% ইকুইটি আর ডেট মানে হচ্ছে কি বিভিন্ন বন্ডে ইনভেস্টমেন্ট করা আছে এখানে 10%, আর 2.4% ক্যাশ। তো এই দুখানা হলো এই যে ক্যাপের নাম বললাম, ফান্ডের নাম বললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।